বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই ভিডিওগুলো কিন্তু করা কয়েকদিনের এক এক করে ছাড়ছি। তো এটা হচ্ছে এই কয়েকদিন আগের সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আপনাদের সাথে শুরু করলাম। তো সন্ধ্যায় আমরা পেঁপে খেলাম, তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর জলপাইয়ের আচার দিব। তো আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো জলপাই এনেছে, তো ধুয়ে যে সিদ্ধ দিলাম। তো সময় বুঝে আর কি করে নেবো আচারটা আর কি। তো এটা কিন্তু আবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, যেহেতু স্কুলে যেতে হবে আর বাসায় মেহমান ছিল আমার ননস। তো হঠাৎ করে কিন্তু মেহমান এসেছে, আমার ননস এসেছিল। আমি কিন্তু জানি না, উনি আমাকে জানায়ও নাই। বাসাতে শুধুমাত্র ছিল শোল মাছ। তো চিন্তা করলাম আসলো, আপাকে কি রান্না করে খাওয়াবো, কারণ শুধুমাত্র মাছ দিয়ে খাবার সামনে দিতে আর কি ভালো লাগছিল না। আর সকালবেলা আমার হাজব্যান্ডের অফিস ছিল, তো বুদ্ধি করে আমার কোয়েল পাখির মাংস ছিল আর কি ফ্রিজে। তা আমার নিজের আর কি পালিত কোয়েল পাখি, তো সেটাই বের করে নিলাম। আর কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং আর তেজপাতা এই যে দিয়ে দিলাম এখন। তো পেঁয়াজ দিয়েছি এখানে বড় একটা পেঁয়াজ, মানে দুটার মতো পেঁয়াজ দিয়েছি। টমেটো অর্ধেকটা টমেটো দিয়েছি। টমেটোর তো অনেক দাম, তাই একটু মেপে তারপরে হিসাব করেই খাই। তো টমেটো দেওয়ার পরে একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু বাদামি করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে পানি দিয়েছি একটু, আপনাদের একটু দেখিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা ধনার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে 1 চা চামচ। ঝালটা আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। তো আসলে কম বেশি হলে পরে দিয়ে দেওয়া যাবে। যাই হোক, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে এই যে কোয়েল পাখি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টা কোয়েল পাখি নিয়েছি। মাশাল্লাহ, আমার কোয়েল পাখিগুলো কিন্তু অনেক বলিষ্ঠ ছিল, আবার অনেকগুলোই গোস্ত হয়েছে। সবাই তৃপ্তি মতো খেয়েছে, সাথে আমার ননসও অনেক পছন্দ করেছে। তো এখানে দিয়ে দিলাম আবার আলু। আলুটা দিয়েছি এখানে, একটা আলু দিয়েছি একটু ছোট ছোট টুকরো করে। তো ভিডিওটা কিন্তু করছিল আমার ছেলে। দেখুন, ভিডিওটা করতে যে সেই এলোমেলো করে ফেলেছে। যাই হোক, বাসায় থাকলে মানে আমার ছেলেটার হাতেই মোবাইলটা চলে যায়, সে বারবার শুধু মোবাইলটা নেয় আর আমি আবার নিয়ে আসি। স্কুলে যেতে হবে, তো দ্রুত কাজ করে নিচ্ছিলাম। তো ওই যে শোল মাছ রান্না করে নিলাম সিম দিয়ে, আলু দিয়ে। তো এখানে আবার ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, যেহেতু ভালোই শীত পড়েছে। তো এই যে সব তরকারিতে আমি টমেটো আর হচ্ছে ধনেপাতা খাওয়ার চেষ্টা করি, আমার কাছে খুব খুব ভালো লাগে। তো এই যে আলু আর যে কোয়েল পাখির মাংসটা কষিয়ে নিলাম ভালো করে, কাঁচামরিচ দিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে আমার এই যে সিম, টমেটো, তারপরে আলু দিয়ে রান্না করা যে শোল মাছ রান্না করেছি, তো এটা প্রায় হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আসলে কি, একজন গৃহিণী খুব বুদ্ধি করে তার সংসারটা চালানোর চেষ্টা করে, আর বুদ্ধি আর শ্রম ছাড়া আসলে কোনো কিছুই হয় না। তো এই যে মাংসটা এই যে রান্না করে নিচ্ছি, আমি একটু দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ দ্রুত রান্না করে নিচ্ছি, স্কুলে যেতে হবে।
যাই হোক, যেটা বলছিলাম যে বুদ্ধি আর শ্রম দিয়ে একটা সংসার সুন্দরভাবে চালানো যায়। তো সেই বুদ্ধিটাই করেছি আর কি। এদিক দিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই মেহমানকে কিন্তু মানে যেটা বুঝ দেওয়া বলে ওটাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখানে আমি তরকারি রান্না করেছি, তার কোয়েল পাখি রান্না করেছি। আপা কিন্তু খেয়ে খুব খুব খুশি হয়েছে, খেতে মজাও পেয়েছে, কারণ নিজের হাতের হচ্ছে পাখি। যাই হোক, এই যে প্রায় হয়ে গেছে, এরকম আর কি। নামিয়ে নেব। তো ওই যে জলপাইটা আপনাদের সাথে দেখিয়েছিলাম, রাতের বেলা সিদ্ধ করেছি, ওটা আবার একটু আচার বানিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা সকালে কত কাজ করতে হয়, কাজের কোনো শেষ নেই। এই যে আমার কোয়েল পাখি রান্নাটা হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা এবং আমার রান্নাটা, আপনার ইচ্ছা করে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, আর যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব। হয়তোবা আমার ভিডিও মানে আমি দেখতে একটু সময় লাগে, হয়তো সাথে সাথে ভিডিও দেখি না, কিন্তু পরে ঠিকই দেখে দিই, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। যাই হোক, তো এই যে খাবারের সব আয়োজন করে নিচ্ছি, এখন আমরা খেতে বসছি। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আমার ভিডিওটার এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমিও থাকবো। তো ভয়েস যখন দিচ্ছি, আমার হাজব্যান্ড এসেছে বাসায়। তো ওই যে বাবা আসলে মেয়েটা বেশি আর কি চেতে যায়, তো বাবাকে শুধু বারবার ডাকছে। তো কী করবো বলেন, এমনি দেরি হয়ে গেছে ভয়েস দিতে দিতে, তাই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। তো আমরা খেতে বসেছি, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা আমার পাশে থাকতে পারেন, আর নতুন চ্যানেল তো, তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো আমরা সবাই মিলে খেতে বসেছি, আমার ননস, আমার হাজব্যান্ড, আমি সবাই মিলেই বসেছি। ইচ্ছে করলে আমাদের কাছ থেকে শেয়ার করতে পারেন, সবাইকে তো এইভাবে খাওয়াতে পারবো না। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।